জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদকে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরে আবু সাইদের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানান রংপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার। আসেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শওকত আলী সহ প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। এছাড়াও জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের আত্মার মাগফিরাত কামনা করেন রংপুর মহানগর জামায়াতের আমির। দিনব্যাপী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা, র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছবি প্রদর্শনী সহ নানা আয়োজন। আবু সাইদের স্বপ্নপূরণের যাত্রা শুরু হয়েছে এবং আমরা মেধাকেই প্রাধান্য দিচ্ছি। আমরা অন্য কোনো কিছুকে প্রাধান্য দিচ্ছি না। আমরা পেশাদারিত্বকে প্রাধান্য দিচ্ছি, যে আমরা পেশাদারিত্বের সাথে আমাদের কার্যক্রমগুলো সম্পন্ন করছি এবং করবো ইনশাআল্লাহ। শহীদ আবু সাইদ যে গেটে শাহাদত বরণ করেছেন, গুলিবিদ্ধ হয়েছেন, সেই জায়গায় আমাদের ওখানে একটা স্ট্রিট স্টাম্প, তার মেমোরি স্ট্রিট স্টাম্প আজকে আমরা অলরেডি চলে আসছে। আমরা সেটা আজকে সে ফলক উন্মোচন করবো এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকলের দাবি আবু সাইদ যে গেটে মারা গেছে 1 নম্বর গেট, সেই গেটটার নামকরণ আবু সাইদ গেট, সেটাও তোরণ এবং একটা জাদুঘর, এই দুটারও আজকে ফলক উন্মোচন করা হবে। দর্শক, বলছিলাম রংপুরে পীরগঞ্জে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে সর্বস্তরের মানুষ। আমরা সরাসরি চলে যাব সেখানে, জানবো সেখানকার কর্মসূচি নিয়ে আরও বিস্তারিত। যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মাওলা সিরাজ। সিরাজ, সারিকা, আমি এখনো কিন্তু আবু সাইদের সমাধিস্থলে আছি। আমি যদি আপনাকে একটু দেখাই, এখন এই মুহূর্তে হচ্ছে যে মানুষজন একটু কমে গেছে, কিন্তু আমরা সকাল 7টা থেকে এখানে যেটা দেখেছি যে এখানে যারা এসেছেন বিভিন্ন রাজনৈতিক দলরা শুরু করেছেন সকাল 7টা থেকে। তারপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি, জেলা প্রশাসকের পক্ষ থেকে জেলা প্রশাসক এসেছেন, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এখানে শ্রদ্ধা জানিয়েছেন এবং দোয়ায় অংশ নিয়েছেন। এছাড়াও আমরা দেখেছি যে শহীদ আবু সাইদের সভাপতি সহযোদ্ধারাও এসেছেন, অনেকে তার স্মৃতিচারণ করেছেন এখানে। আজকের দিনটি ঘিরে শহীদ আবু সাইদের বাবা মা নতুন করে স্মৃতি মনে করে আবার নতুন করে কাঁদছেন। আমরা তার সঙ্গে কথা বলেছিলাম, ছেলের জন্য দোয়া করছেন তারা। তবে সবারই একটা দাবি যে আবু সাইদকে বীর স্বীকৃতি দেয়া এবং একই সাথে হচ্ছে যে তার বিচার কার্যক্রম, সেই বিচার কার্যক্রম ত্বরান্বিত করা, যে বিষয়টি আজকে সবার আলোচনায় চলে এসেছে। এবং আমরা যেটা জেনেছি যে বেলা 12টার পর থেকে আরো বিভিন্ন রাজনৈতিক দল এখানে আসার কথা রয়েছে এবং আপনি জানেন যে এর বাইরে যে শহীদ আবু সাইদের বিদ্যাপীঠ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু কর্মসূচি আছে সেখানে, এবং একই সাথে জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর টাউন হলেও কর্মসূচি রয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলও কিন্তু এর বাইরে নানা কর্মসূচি নিয়েছে এই শহীদ আবু সাইদের আজকের এই দিনটি ঘিরে। সারিকা, ধন্যবাদ আপনাকে। দর্শক, রংপুরে পীরগঞ্জে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে সর্বস্তরের মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী গোলাম মাওলা সিরাজ। দর্শক, 16 জুলাই চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিমের বাসায় রয়েছেন সহকর্মী আজিম নিহাদ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আজিম নিহাদ, জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিমের বাড়িতে ইতিমধ্যে সকাল থেকে দলের নিজ ছাত্র দল এবং বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। তার কবরে ইতিমধ্যে বেশ কিছু সংগঠন এবং রাজনৈতিক দল শ্রদ্ধা জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের নেতৃত্বে ছাত্র দলের একটি প্রতিনিধি দল, তারাও এসেছেন ওয়াসিমের বাড়িতে, এই মুহূর্তে অবস্থান করছেন, তার বাবা এবং পরিবারের সাথে কথা বলছেন। আমরা একটু সরাসরি যেতে চাই তার কাছে। চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম এবং তার কারণেই মূলত কক্সবাজারের মানুষের মুখ উজ্জ্বল হয়েছে, বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? আজকে একটা ঐতিহাসিক এবং এটি মর্মান্তিক একটি দিন। সেটি হচ্ছে, আপনারা জানেন যে 16 তারিখ থেকে বাংলাদেশের যে প্যাসিবাদ তৈরি হয়েছিল গত বছর, সেই 16 তারিখ একটি মর্মান্তিক দিন। যে দিনের শুরুতে আপনি জানেন শহীদ আবু সাইদ প্রথমে শহীদ হন। তার কিছুক্ষণ পরে আমরা জানতে পারলাম যে চট্টগ্রামে আমাদের সহযোদ্ধা, আমাদের ভাই শহীদ ওয়াসিম আকরাম চট্টগ্রামে প্রথম শহীদ হিসাবে তিনি শহীদ হয়েছেন। এবং তিনি শহীদ হওয়ার পূর্বে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে স্ট্যাটাসটি দিয়েছিলেন এবং চলে আসুন 16 শহরে,
এই যে তিনি শুধু একা আসেন নাই, তিনি যে বাংলাদেশের সকল গণতান্ত্রিক মানুষকে তিনি ঐক্যবদ্ধ করে ডাক দিয়েছিলেন, কিন্তু সবাই এসেছিলেন, হয়তো অনেকে ফিরে গিয়েছিলেন, কিন্তু শহীদ ওয়াসিম আর ফিরে যেতে পারেননি, তিনি শহীদ হয়েছেন। শহীদ ওয়াসিম বাংলাদেশের একটি গণতান্ত্রিক, বাংলাদেশে একটি বিরোধী দলের রাজনীতি করতেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একনিষ্ঠ কর্মী ছিলেন, আমাদের সহযোদ্ধা ছিলেন। তিনি জানতেন যে তিনি খুনি হাসিনার রেজিমে কখনো চাকরির পরীক্ষা দিলে তিনি চাকরিতে উত্তীর্ণ হলেও তিনি চাকরি পাবেন না, কিন্তু তিনি চাকরি লাভের আশায় তিনি কিন্তু সেই 16 শহরে যোগদান করেননি, বরং খুনি হাসিনার রেজিমকে পরিবর্তন করতে একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখতেই তিনি চলে আসেন 16 শহরে। তিনি এই স্ট্যাটাস দিয়ে তিনি মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। দর্শক, চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিমের বাসা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিম নিহাত।